আমার সাথে আসতে পারো। দেখো, আমার কিছু যায় আসে না, এগুলোর কোনো মূল্যও নেই আমার কাছে। কিন্তু আমার কাছে এসবের মূল্য আছে। অর্জন না করে সেই মূল্য আমি কারো দান হিসেবে নিতে পারবো না। তাই তুমি যাও, আমি যাবো না। তোর এই হাতটা যতক্ষণ না একটা উপযুক্ত হাতে তুলে না দেওয়া পর্যন্ত তোর বাবার কিচ্ছু হবে না। তুমি আমাকে এভাবে অনাথ করে দিয়ে চলে গেলে বাবা। দেখো আমাকে কিভাবে বাঁচতে হচ্ছে। কি হয়েছে গো দিদিমণি? দাদা ভাই, আগের মতো কিছুই নেই। দাদা ভাই, তুই বুঝতে পারছিস না, আমি সব তো তোর জন্য মনে আছে। রেজাল্ট বেরোনোর দিন তুই সবসময় মেডেল ট্রফি নিয়ে ফিরতিস। আমি তোর কাছে কোনোদিনও চাইনি, আর তুইও নিজে থেকে আমাকে কখনো দিসনি। যেটা যার সেটা তার। হঠাৎ আজ কি হলো? তুই আমাকে জিজ্ঞেস না করে দয়া করে আমাকে মেডেল দিতে এলি কেন? তুই কি একবারও আমার কাছে জানতে চাইছিস আমার সেটা চাই কিনা? তোর ভিক্ষে আমার চাই কিনা সেটা তুই একবারও জিজ্ঞেস করেছিস? নিজের ইচ্ছে মতো দাদাকে ভিখিরি বানিয়ে ছেড়েছিস। দাদা ভাই, হ্যাঁ রে, নিজের পুরোনো ক্লাসের বই আর নিজের ছোট হয়ে যাওয়া জামার প্রতিদান এইভাবে চাইনি রে। আদিত্য, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? হ্যাঁ, সবাই মিলে একসাথে নাচবো, এবার থাকতে হবে, বুঝলি? আদিত্য! সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কতখানি কেটে গেছে গো দিদিমণি। ওঠো ওঠো দিদিমণি, আস্তে আস্তে ওঠো তো। ওঠো দিদিমণি গো, ওঠো। তুমি তুমি ঠিক আছো গো দিদিমণি? জামাই, কি হাল করেছো দেখেছো মেয়েটার? অন্যের বউকে বাঁচাতে গিয়ে তুমি নিজের বউকে দূরে ঠেলে দিলে। আদিত্য, এটা তুই কি করলি? দিদিমণি, দিদিমণি, তোমার খুব লেগেছে না? খুব ব্যথা হচ্ছে তোমার? শরীরে এই সামান্য ব্যথা চলে যায়, থাকে না। সুদীপ, আই এম সরি।
ইচ্ছায় করেননি সেটার জন্য সরি কেন বলছেন? এটা তো জাস্ট ঘটে গেছে। আমাকে আঘাত করা তো আপনার উদ্দেশ্য ছিল না। এটা যে কোনোভাবে ঘটতে পারতো। যে কাজ আপনি জেনে বুঝে করেননি সেটার জন্য আপনাকে সরি কেন বলতে হবে? এখানে ওনার কোনো দোষ নেই। আমি ওনার সামনে চলে এসেছিলাম। আসলে ধনুচি নাচের সময় কারোর ধনুচি থেকে আগুন পড়ে গেছিল। ওনার পায়ে সেটা লাগতে পারতো, পুড়ে যেতে পারতো। উনি পরমাকে বাঁচাতে পারতেন না। তাই আমি সামনে চলে আসি আর এই ঘটনাটা ঘটে যায়। আরে বর্দা তো সরে পড়ছে, তাহলে রগরটা হবে কি করে? না না, তোমাকে তো সরে পড়তে দেওয়া যাবে না বর্দা। কোথায় যাচ্ছ বর্দা ভাই? হ্যাঁ, তুমি না বাড়ির বড় ছেলে, এইভাবে এখান থেকে চলে গেলে হবে বলো? আচ্ছা বর্দা ভাই, তুমি তুমি কি ভেবে চলে যাচ্ছ বলো তো? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। চুপ করো, দাদা ভাই কোথাও যাচ্ছেন, এখানেই দাঁড়িয়ে আছে। উফ, তুই সব সহ্য করতে পার। সৈয়দ হযরত মাওলানা আল আফসারী দীর্ঘ 22 বছর ধরে মানব সেবায় নিজ দরবার শরীফে কাজ করে আসছেন। সেই মহান সাধকের দরবারে আসুন, সমস্যা মুক্ত হয়ে ফিরে যান আপন ভুবনে। প্রতিদিন হাজার হাজার লোক বিভিন্ন জটিল কঠিন সমস্যা নিয়ে হুজুরের দরবারে ভিড় করে। হুজুরের বাধ্য ও অনুগত রয়েছে শত শত বুজুর্গ জিন পরি, যাদের মাধ্যমে 1 থেকে 11 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে তদবির পৌঁছানো হয়। 2013-14 সালে হুজুরের তদবিরে বিজয়ের হাসি হেসেছেন কুমিল্লার সোহেল রানা, চাঁদপুরের সাইফুল। সমস্যা যত জটিল হোক না কেন, পথ জানা থাকলে সমাধান সহজেই হয়। যে কোনো মানুষকে বশ করা বা আয়ত্তে আনা, কাঙ্ক্ষিত প্রেমে সফলতা, স্বামী স্ত্রীর মিল মহব্বত ঘটানো, পরকীয়ার পাপাচার থেকে পরিত্রাণ, সঠিক বয়স ও চাহিদা মোতাবেক বিয়ে, পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্য করা, ব্যবসা বাণিজ্য ও গার্মেন্টস কল কারখানায় লোকসান ঠেকানো ও প্রসারতা লাভ, মনের মানুষকে কাছে পাওয়া, চাকুরিতে প্রমোশন, ন্যায্য পাওনা বুঝে পাওয়া, সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসন, তারিতে বিজয়ী হওয়া, যে কোনো ধর্মের বা যে কোনো বয়সের প্রেমিক প্রেমিকাকে ধর্মীয় রীতিতে বিয়ে, বান জাদু থেকে মুক্তি পাওয়া ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আজই হুজুরের সাথে মন খুলে আলাপ করুন। চলে গেলে ঠিক হতো, পারলাম না, এই সঞ্চারীটা আটকে দিল। চুপ করে আছিস কেন? তুই কিছু বল। তুই কেন চুপ করে? তুই কিছু বল অপ্র, তোর চুপ করে থাকা সাজে না। আমি কি বলবো কাকিমারে? কাকিমা কি বলার আছে? যতদূর দেখতে পাচ্ছি সব ঠিকই হচ্ছে। কিছু ঠিক হচ্ছে না। তুই বুঝতে পারছিস না আমি কি বলতে না চাইছি? কাকিমানি, আমি বুঝতে পারছি না। আমার বোধ শক্তি নষ্ট হয়ে গেছে, আর আমি বুঝতেও চাই না।